ঠান্ডার মধ্যে আজকে সকালবেলা কিন্তু উঠতে আমার একটু দেরি হয়ে গেছে, তাই সমস্ত কাজ কিন্তু আগে তাড়াতাড়ি করে নিতে হবে। তো ভাবলাম সবার আগে রান্নাটা বসিয়ে দেই, আর প্রথমেই এখানে বসিয়ে দিয়েছি ভাত দিয়ে। তো অন্য কাজ করতে গেছিলাম, আর সেই ফাঁকে দেখো ভাতের ফ্যানটা একদম উতলে পড়ে গেছে, প্লাস এদিকে কিন্তু আমার ওভেনটাও একদম নোংরা হয়ে গেছে। আর এই সব কিন্তু আমাদের প্রত্যেকের সাথেই কম বেশি হয়ে থাকে, তাই এই ঝামেলার থেকে মুক্তি পেতে আমি নিয়ে নিয়েছি আগারো রিজেন্সি ইলেকট্রিক রাইস কুকার। এখানে ওপরে যে লিডটা দেখতে পাচ্ছ, লিডের সাইডে একটা বাটন আছে, এখানটা বাটনটা প্রেস করে ওপেন করতে হবে। এর সাথে পেয়েছি আমি একটা ট্রে, তার সাথে পেয়েছি একটা মেজারিং কাপ, এর সাথে আমি পেয়েছি দুটো স্পুন, একটা রাইসের জন্য একটা স্যুপের জন্য, আর এর সাথে আমি পেয়েছি 5 লিটার ক্যাপাসিটির একটা সিরামিক কোটেড বোল। এটা কিন্তু নিয়ে জানো তো আমার ভীষণ উপকার হয়েছে, চটজলদি কিন্তু খুব তাড়াতাড়ি ভাত রান্না হয়ে যায়। আর এই যে ভেতরেই রয়েছে হচ্ছে হিটিং প্লেট, আর এখানে আছে হচ্ছে স্টিম ভেন্ট। এর সাথে রয়েছে একটা পাওয়ার কর্ড, আর রাইস কুকারের পেছন দিকেই রয়েছে কনডেনসেট কালেক্টর, যাতে যখন আমরা এইভাবে লিডটা ওপেন করব কোনো জল যাতে বাইরে না পড়ে। এর সাথে পেয়েছি হচ্ছে ইউজার ম্যানুয়াল, আর তার সাথে তোমরা পেয়ে যাবে এর সাথে 1 বছরের ওয়ারেন্টিও। তো জিনিসটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এত সুন্দর জিনিসটাতে কি আর ভাত রান্না না করে থাকা যায়? তো এখানে আমরা নর্মাল যে মিনিকেট চালের ভাত খাই, তো সেই চালই আজকে এখানে বসিয়েছি। চলো দেখা যাক ভাতটা কীরকম হয়। আর এখানে কিন্তু তোমরা ইচ্ছা মতো এই ট্রেটার ওপর সবজি দিয়ে যে কোনো সবজিও কিন্তু ভালোভাবে বয়েল করতে পারবে। আর এই যে পাওয়ার দেওয়ার সাথে সাথে এটা এখন ওয়ান ফাংশনে আছে। তো এখানে একটা বাটন আছে, বাটনটা প্রেস করে এখানে হিটিংটাকে অন করে দিলাম, ব্যাস একে টাটা বলে আমি চলে গেছিলাম অন্য কাজ করতে। আর মিনিট 15-র মধ্যেই কিন্তু দেখো এখানে সবজিগুলোও ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ভাতটাও ঠিক কতটা ঝরঝরে হয়েছে। তো তোমরা যদি এত সুন্দর প্রোডাক্টটা নিতে চাও, তার জন্য লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ইজিলি পারচেস করে নিতে পারবে। টাটা।